ঘূর্ণিঝড় রেমাল গতকাল রাত্রে ল্যান্ডফল হলেও আজকেও তার এখনও রুদ্ধর মুক্তি দেখিয়ে যাচ্ছে। কখন এই ঘূর্ণিঝড় রেমাল থেকে মুক্তি পাবে বঙ্গবাসী তা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গ উপকূলে অথবা বাংলাদেশ উপকূলে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে তা আগে থেকেই জানিয়েছিল আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের সেই পূর্বাভাস মতো রবিবার রাত 10:30 নাগাদ ঘূর্ণিঝড়ের প্রক্রিয়া শুরু হয়। 2 ঘন্টা ধরে এই ল্যান্ডফল প্রক্রিয়া চলে মংলা বন্দরের কাছাকাছি এলাকায়। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব মোটামুটিভাবে রবিবার বিকালের পর থেকে টের পাওয়া যায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। রবিবার রাতে 12টা নাগাদ ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হওয়ার পরও তা দীর্ঘক্ষণ ধরে ঘূর্ণিঝড়ের রূপেই অবস্থান করে। পরবর্তীতে সোমবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা পরিণত হয় অতি গভীর নিম্নচাপে। সেই অতি গভীর নিম্নচাপ এখন প্রভাব দেখাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। একদিকে বৃষ্টি, অন্যদিকে ঝোড়ো হাওয়ার দাপটে গৃহবন্দী হয়ে রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার বাসিন্দা। স্বাভাবিকভাবে প্রশ্ন, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে এবং এই দুর্যোগ থেকে কখন মুক্তি পাওয়া যাবে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দুদিনে উত্তর ও দক্ষিণ 24 পরগনায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হবে। একইভাবে কলকাতা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর জেলাতেও দুদিনে 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি এই সকল জেলায় দমকা হাওয়ার গতিবেগ সময়ের পরিপ্রেক্ষিতে ঘন্টায় 100 কিলোমিটারের উপরে পৌঁছে যেতে পারে। মোটের উপর ঘূর্ণিঝড় রেমাল দক্ষিণবঙ্গে জোর বৃষ্টি ঢালবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়াতেও ব্যাপক বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। মূলত সোমবার বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে দুর্যোগ দেখা যাবে বলেই জানানো হয়েছে। সোমবার বিকালের পর থেকে কলকাতার আবহাওয়ার বদল আসতে শুরু করবে এবং মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। এছাড়া আবহাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, ঘূর্ণিঝড় রেমালের পুরোপুরি প্রভাব কাটতে সময় লাগবে বুধবার পর্যন্ত। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও সোমবারের পর থেকে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলাতে অনেকটাই আবহাওয়ার উন্নতি হবে, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এখানে আবহাওয়ার অনেকটাই উন্নতি হবে রাত 9টা থেকে 10টার পর আজকেই। তবে আগামীকাল এর প্রভাব এখনও বজায় থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে বুধবার থেকে অনেকটাই আবহাওয়ার উন্নতি হবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে মালদা এবং 2 দিনাজপুরে এই রেমাল নামক ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে নিম্নচাপে পরিণত হবে। গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় মোংলা, পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার সুন্দর বন্দরে মহা বিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তবে এখনও মাছ ধরার ট্রলারগুলিকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এর আগে বাংলাদেশের দক্ষিণ উপকূলে তাণ্ডব চালায় প্রবল ঘূর্ণিঝড় রেমাল। মধ্যরাতের ঝড়ের সাথে জলোচ্ছ্বাস তলিয়ে গিয়েছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ফিরোজপুরে বেশ বিস্তীর্ণ অঞ্চল। ঝড়ের তাণ্ডবে ভেঙেছে গাছপালা, বাড়িঘর, বেড়িবাঁধ। দক্ষিণ অঞ্চলের অনেক মাছের ভেড়ি ভেসে গিয়েছে। বর্তমান ঘূর্ণিঝড় রেমাল খুলনা ও কয়রার উপর দিয়ে বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এটি আরও উত্তর দিকে অগ্রসর হচ্ছে। সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় রেমাল সকাল আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে সকাল 11টা নাগাদ দুর্বল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর আগামীকাল মঙ্গলবার ঢাকা বিভাগসহ সিলেট, ময়মনসিংহ, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে আগামীকাল। তারপর পরশুদিন থেকে অর্থাৎ বুধবার থেকে আস্তে আস্তে সমগ্র বাংলাদেশের আবহাওয়ার উন্নতি হবে। তারই আগে আজকে প্রচণ্ড পরিমাণে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।